হ্যালো হ্যালো করো হাই। আমরা এখন বিয়ে বাড়ি যাবো, রেডি হয়ে গেছি। ওরও খুব শরীর খারাপ, আমারও খুব শরীর খারাপ, এনার্জি লো। বিয়ে বাড়ি মানেই কিন্তু শাড়ি, বাট শাড়ি পরার এনার্জিটুকু আমার মধ্যে ছিল না, তার জন্য চুড়িদার পরে নিয়েছি। তো কর্তামশাইয়ের তাড়া খেতে খেতে পৌঁছে গেছি বিয়ে বাড়িতে। কর্তামশাইয়ের বন্ধুর বোনের বিয়ে, তো ননদিনীর বিয়েতেই উপস্থিত হয়ে পড়েছি। আর এই বিয়ে বাড়িতে এসে আমার তো ভীষণই ভালো লেগেছে আর ভীষণ আনন্দও হয়েছে। আর এখনকার বিয়েবাড়ির আলাদাই মজা। তো যাই হোক, এই বিয়েবাড়িতে এসে এতটাই ভালো লাগলো সব কিছু, তার জন্য মনে মনে সুপ্ত একটা ইচ্ছে জেগেও উঠলো। কর্তামশাইকে বলেও ফেললাম যে চলো আরও একবার আমরা বিয়ে করি, কারণ আমাদের বিয়ের সময় তো এসব কিছু ছিল না। আর বিয়ের দিনটা তো সারাদিন কেঁদেই ভাসিয়েছিলাম আমি, রিসেপশানেও তাই। তো চলো বিয়েবাড়িতে এসে গেছি, ননদিনীর সাথে আলাপ করি আর তোমাদেরকেও আলাপ করিয়ে দিই। কর্তার বন্ধুর সাথে জমিয়ে কথাবার্তা হলেও ভিডিও ক্লিপ সেইভাবে নেওয়া হয়নি, বাট বউয়ের সাথে ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। বন্ধুত্ব আস্তে আস্তে বাড়তেই চলেছে, কর্তামশাইয়ের সাথে কর্তামশাইয়ের বন্ধুত্ব, আবার তার ওয়াইফের সাথে আমার বন্ধুত্ব, আবার তার বেবির সাথে আমার বেবির বন্ধুত্ব, এইভাবে জেনারেশন এগোতেই থাকছে। এই যে ননদিনী এদিকে এদিকে দেখা সাক্ষাতের পালা শেষ করে এবারে খাওয়া দাওয়ার পালা। তার আগে পুচকিকেই গিয়ে খাওয়ালাম। আর এদিকে কর্তামশাই পনির সাথে আর কফি নিয়ে চলে এসেছিল। এদিকে পনির বেছে বেছে পুচকিকে খাওয়ানো হচ্ছে। স্টার্টারে অনেক কিছুই ছিল, বাট বাচ্চা নিয়ে সব কিছু খাওয়া আর সম্ভব হয় না আগের মতো। এই প্রথম বিয়েবাড়িতে গিয়ে বর আসছে সেটা দেখতে পেলাম, কারণ কোনো বিয়েবাড়িতে গিয়ে যেটা আর দেখা হয় না, এতটাই দেরিতে পৌঁছাই। কিন্তু বিয়েবাড়ির লগ্নটাই একটু দেরিতে ছিল, তার জন্য এটা দেখা সম্ভব হলো। আর তারপরে খুব দারুণ মজা হয়েছে। তো সেই কারণটা তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে। স্ত্রীকে যেহেতু খাওয়াচ্ছিলাম তাই আমরা উপরেই ছিলাম, আর উপর থেকেই দৃশ্যটা দারুণ লাগছিল। Yeah.
হ্যালো বল, কোথায় আছিস? ঘরে। আরাম করে ঘুমিয়ে পড়ো, শুয়ে পড়ো, এদিকে শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। হ্যাঁ, ও বাবা, হাই করো তো, হাই করো, হাই হাই হাই। ও বাবা, দাও, দেবে না, ওইটা দিচ্ছ কেন? জোরে জোরে স্পিকারটা জোর দাও। দেখতে গিয়েছিলেন, তাই দেখে ভেবেছিলেন বন্ধ করে যাবো, তাহলে কথা পাপিয়ে পড়ে মাগি কমর ভেঙে গেল। যেমনি কর্ম তেমনি ফল দিলেন ভগবান, মাগি ঘরে ফিরে যান। ভয় নেই, সবই ভালো, আসবে যখন দেখবেন তৈরি হয়ে চাল বাটা মধুর মতন, তারপরে যেত যা সব বলে দিল গো, সব বলে দিল। আমি যখন বলবো তখন তুলবে না, না না কেউ তুলবে, মালা বদল করবে, মালা বদল করবে।
জোরে বলবো সবাই শুনবে তো? শুনতে হবে না। কেউ নিয়েছে জলের ঝাড়া, কেউ বা খাচ্ছে পান, কেউ আবার মুলে দিচ্ছে বরের দুটি কান। বলি হলো দিদি মুড়ি ও তো জামাই হয় না গো দিদি, বিয়ে যাচ্ছে অনেক কিছু হয়। ফুটি কাটা ছেড়ে দাও, ভালো মন্দ লোকটা কথা সরে যাও। ভালো ছেড়ে যে মন্দ করবে, জন্মের মতো হাত পুরাবে, ভাই বাটারি মাথা খাবে, নুনুর মতো হাত হবে, মুড়ির মতো মুখ খাবে, বসে বসে করবে, নোড় রোখে দেখবে, যে করবে তু তার মুখে গু, তার মা হবে নিরে ভাতারি। শুনুন তবে বলি তবে, একদিন গিয়েছিলাম কলিকাতায়, 52 বাজারের 53 গলি, সেখানে সনের পাবলিক বলছে কত লোক শুনতে হবে দরজা করা থেকে। ফুটি ঘাটা চালের বাটা, যিনি ধরবেন চালের ব্যথা, পাইবেন মনের ব্যথা, হবেন করে গাড়ি, থাকবেন বাপের বাড়ি। জল তুলে পরে মুছতে গেলে ভাঙবে সিলভারের বালতি, শোয়ার সময় ছিঁড়বে বালি, তুলবে শিমুল তুলো, চাইলে নাইলে না শুনতে চেয়ে লাগো না, বড় বড় না করে বড় ছায়া করায় তুলে ধরো। হাতটা একটু নামাও, এটা নামাও। বললাম না তুমি দিদি পেছন দিকটা চোখ চাকাও, সামনে দিকটা নিচু করো। হ্যাঁ ঠিক আছে, এখন যাচ্ছি সেটা পরে অ্যাডজাস্ট করে নেবে। থাক আগুন জায়গা তো হবে না, আমি অনেক জেনে গেছি। সিঁদুরদান হয়ে যাওয়ার পরেই একটা মেয়ের পুরো মুখটাই চেঞ্জ হয়ে যায়, আর লাইফ তো চেঞ্জ হয়ই। যতক্ষণ দুটো মানুষ আলাদাভাবে থাকছে তাদের আলাদা প্রকৃতি, যখন দুটো মানুষ একসাথে হয় তখন প্রকৃতি আলাদা হয়ে যায়। দুজনেরই জীবনে একসঙ্গে থেকে নতুন পথ চলা শুরু। তো দুজনের জন্যই অনেক অনেক শুভকামনা রইল। খুব ভালো থাকো তোমরা। খাওয়া দাওয়া কমপ্লিট করে সোজা বাড়ি, আর একটুও সময় নষ্ট না করে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো চলো, টাটা, বাই বাই।